এটা লটারি হলেও তো ভালো হতো, টাকা পয়সা পেতাম। হ্যাঁ, খুব ভালো হতো, খুব ভালো হতো। হুমায়ূন আহমেদের সাথে অনেক কাজ করেছেন। খুব জি। কাছ থেকে তার সান্নিধ্য পেয়েছেন। ব্যক্তি হুমায়ূন আহমেদকে নিয়ে কি বলবেন? উনি সমুদ্রের মতো বিশাল হৃদয়ের এক মানুষ, হুম, জাদুকর একজন মানুষ। একদম। উনার যে আত্মা, মানে মানুষের প্রতি মায়া, আ এটা আমাকে সবচাইতে বেশি কাঁদায়। হুম, যে যখনই স্যারের কথা ভাবি। একদিন উনি আমার পার্সোনাল ব্যাপারেই একটু কিছু জিজ্ঞেস করে উনার চোখ থেকে কিন্তু পানি পড়ছিল। হুম। উনি যে কথাটা বলেছিলেন সেটাই আমি মানি। বলেছিল, "আল্লাহকে ডাকো, উনি সবকিছু সমাধান করে দিবেন।" ঠিক তাই। আমার গুজবাম্প গুজবাম্প হচ্ছে। হচ্ছে। হুম, হুম। পরের প্রশ্নে যাব। হ্যাঁ। এবং আমি নামাজ পড়ি। হুম। ওই যে এবং ১ম নামাজ পড়ার পর যখন নুহাশপল্লীতে পাড়া দিয়েই হ্যাঁ, উনি যেটা করেছিলেন, বলেছিলেন, "ওখানে শ্বেত পাথরে বাঁধানো নামাজের জায়গা আছে, ওখানে নামাজ পড়ে আসো।" তারপর নামাজ পড়ে হ্যাঁ, এসেছেন। হ্যাঁ। দারুণ ব্যাপার। আপনার ক্যারিয়ারে আপনার ভাই অভিনেতা চ্যালেঞ্জারের অবদান সম্পর্কে কি বলবেন? উনার অবদান সম্পর্কে বলব যে, আ উনাকে যখন জিজ্ঞেস করা হয় যে, "চ্যালেঞ্জার, আমার তো একদিনের মধ্যে আ হুম, হুম, হুম। একজন অভিনেত্রী লাগবে, কিন্তু আমি পরিচিত মুখ নিতে চাচ্ছি না।" হ্যাঁ, হ্যাঁ। তখন যেটা হুমায়ূন আহমেদ স্যারকে উনি বলেছিলেন যে, "আমার ছোট বোন আছে, কিন্তু ও খুব লাজুক। কিন্তু ও ছোটবেলা থেকে আপনার বই পড়ে, হুম, ক্লাস হুম, হুম। 3 থেকে। হুম, হুম। ওকে একটু ট্রাই করে দেখতে পারি। জানি না পারবে কিনা।" হ্যাঁ, তো ও এলাম। তারপর উনি আ আজ মানে যতদিন বেঁচে হ্যাঁ, হ্যাঁ। ছিলেন, কোনদিন আমাকে সাজেশন দেন নাই যে, "এটা করবে, এটা করো না।" বাহ! কখনো। এবং কোন ডিরেক্টরকে কখনো রিকোয়েস্ট করেননি যে, "আমার বোনকে নিও।" হুম, হুম, হুম। আ এমনও গেছে যে, ভাইজানের বাসায় বেড়াতে গিয়েছি। আমি বেডরুম থেকে হয়তোবা ড্রইং রুম ক্রস করে আমি ভাবির রুমে যাবো। আচ্ছা। হয়তোবা ওখানে ৩-৪ জন ডিরেক্টর বসা। কারণ হুম। উনি প্রচন্ড জনপ্রিয় প্রচন্ড ছিলেন। ভীষণ রকম। তো ৩-৪ জন ডিরেক্টর এরকম, এরকম করে আমাকে দেখতে বলছে, উনি অভিনয় করে না?" বলে, "জি।" বলে, "উনি এই বাসায়?" বলে, "ও আমার বোন।" ভাইকে সবচেয়ে বেশি কখন মনে পড়ে? ভাইকে সবচেয়ে বেশি মনে পড়ে যখন আমি আমার নিজের টাকায় কেনা গাড়িতে চড়ি। ওই গাড়িতে ভাইকে একটু মানে পাশে কারণ বসিয়ে আমার ভাইয়ের গাড়ির প্রীতি ছিল হুম, এবং কচকচে নতুন গাড়ির উনার স্বপ্ন ছিল। হুম। উনি আমার গাড়ি কেনা দেখে যেতে পারেননি। এটা আমার আ যখনই গাড়িতে বসি খুব মনে পড়ে। নিশ্চয়ই পৃথিবীতে সবচাইতে আ খুশি হতেন তিনি, সেই ব্যক্তিটি আমার ভাই। যখন আপনি গাড়িটা কিনতেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে অন্যরকম। এটা আমি ফিল করতে পারছি।